আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। 5 অঙ্গরাজ্য ভোট গণনায় আটকে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। প্রেসিডেন্ট হতে বাইডেনের প্রয়োজন 6 ইলেকটোরাল ভোট। দেশে করোনায় 13 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1300, সুস্থ হলেন 1.5 সহস্রাধিক। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থ হলেন দ্বিগুণ, গেল 24 ঘন্টায় আরো 2 জনের প্রাণহানি। সিলেটের উসমানীনগরে এক রাতে 5 দোকানে চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেট ও যশোরে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল। রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি সিলেটের পূজা সেরা সেলফি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সম্পন্ন। স্পেনের মাদ্রিদে প্রবাসী অভিবাসীদের আইনগত সহায়তা ও পরামর্শ প্রদানের ল ফার্মের যাত্রা শুরু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো হাতে এসে পৌঁছায়নি। বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল এখনো বাকি আছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা যেন কাটছেই না। তবে ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল কিছুটা আঁচ করা যাচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত যে 5 অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাকি আছে সেখানকার বেশিরভাগ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন, যদিও এসব অঙ্গরাজ্যে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে। সেই হিসাবে এখন পর্যন্ত 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। অপরদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214 ভোট, অর্থাৎ জয়ের খুব কাছেই আছেন বাইডেন। তার মাত্র 6টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং নেভাদার কোনো একটিতে জয় পেলেই জিতে যাবেন বাইডেন। অপরদিকে জয়ী হতে ট্রাম্পের প্রয়োজন আরও 56টি ভোট, অর্থাৎ যেসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল এখনও ঘোষণা হয়নি সেসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনকে হারাতে হবে ট্রাম্পের। জর্জিয়ার এখন পর্যন্ত 99% ভোট গণনা শেষ হয়েছে। ওই অঙ্গরাজ্যের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 16টি। সেখানে এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন 49.4% ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 49.3%। এদিকে নর্থ ক্যারোলিনার মোট ইলেকটোরাল ভোট 15টি, যেখানে 99% ভোট গণনা শেষ হয়েছে। ওই অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন 50.1%, অপরদিকে জো বাইডেন পেয়েছেন 48.7%। পেনসিলভানিয়া অঙ্গরাজ্য 99% ভোট গণনা শেষ হয়েছে। সেখানে জো বাইডেনকে ভোট দিয়েছেন 49.6% মানুষ, আর প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন 49.2% মানুষ। নেভাদা ইলেকটোরাল ভোট 6টি, সেখানে এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে 87%। বাইডেনকে ভোট দিয়েছেন 6,32,558 জন ও ট্রাম্প ভোট পেয়েছেন 6,09,901টি। অপরদিকে আলাস্কায় এখন পর্যন্ত 50% ভোট গণনা শেষ হয়েছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন 62.1% এবং বাইডেন পেয়েছেন 33.5% ভোট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরো 13 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 11 জন ও নারী 2 জন। এদের সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,049 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় দেশের 114টি ল্যাবে 11,284টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 11,419টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হন 1,289 জন। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,18,774 জন। এছাড়া গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 1,541 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,36,568 জন। দেশে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.29% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.23%। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 80.37% এবং মৃত্যুর হার 1.44%। সিলেট বিভাগে একদিনে আরো 23 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন 49 জন সুস্থ হয়েছেন। গেল 24 ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্তের চেয়ে দ্বিগুণ সংখ্যক সুস্থ হলেও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 প্রতিবেদনে তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের নতুন শনাক্ত 23 জন রোগীর মধ্যে সিলেট জেলার 15 জন, এছাড়া সুনামগঞ্জ জেলার 1 জন, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে একই সময় বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া 49 রোগী সকলেই সিলেট জেলার বাসিন্দা। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 2 জন রোগীর মৃত্যু ঘটনা ঘটেছে। মারা যাওয়া 2 জনই সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে বর্তমান করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,867 জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 7,804 জন। এছাড়া সুনামগঞ্জে 2,416 জন, হবিগঞ্জে 1,845 জন ও মৌলভীবাজারে 1,802 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 47 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 12,508 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 235 জন। সিলেটের উসমানীনগরে এক রাতে 5টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চোররা নগদ টাকা সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চুরির ঘটনায় উপজেলা সদরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার রাতে সংঘবদ্ধ চোরেরা উপজেলা ভবনের নিচে তাসনিয়া ফটোস্টেট অ্যান্ড কম্পিউটার সামি এন্টারপ্রাইজে ঢুকে নগদ টাকা ও মালামাল লুটে নেয়। এছাড়া তাজপুর বাজারের নাজমা কমপ্লেক্সের রকি পেট্রোলিয়াম, খাজা আসাব ভান্ডারী ম্যানশনের বগুড়া মিষ্টিঘর ও জনকল্যাণ ঋণদার সমিতির কার্যালয়েও হানা দিয়ে লক্ষাধিক টাকা নিয়ে যায় চোরেরা। চুরির খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক। সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ভাটা লালমাটি পয়েন্টে বৃহত্তর ভাটা তাওহিদি জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এলাকার মুরব্বী সিদ্দিক আলীর সভাপতিত্বে এবং হাফিজ শামীম আহমদ ও মৌলানা লায়েক আহমেদের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন তাজউদ্দিন আহমদ, মঈনুদ্দিন আহমদ, আব্দুল লতিফ তফাদার, উপরপাড়া মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা জুনায়েদ আহমদ মিরপুরি, দারুল আমান উপরপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মৌলানা আবু জাবরে বাবর সহ আরও অনেকে। গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেট ও যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করে হামলাকারী ও গুজব রটনাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা সাম্প্রদায়িক হামলার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান। সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভুলার সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক অজিত পালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সহ আরও অনেকে। এদিকে যশোরের শার্শায় ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বিকাল 3টায় উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ এবং 72-এর সংবিধান মৌল আদালতে ফিরিয়ে নেওয়ার দাবি জানান। গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলার শাখা সভাপতি জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম রায়, সিনিয়র উপদেষ্টা রামবাবু, সভাপতি মণ্ডলীর সদস্য বিকাশ আইচ। রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি সিলেটের উদ্যোগে পুজোর সেরা সেলফি স্টার আমি 2020 এর গ্র্যান্ড ফিনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি সিলেটের চেয়ারম্যান এইচ.ডি. ইমনের সভাপতিত্বে ও গুলজার আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানওয়ে ম্যানিয়াকের উপদেষ্টা বিজিত চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোয়াজ রহিম সবুজ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাহি, এমডি রানা ও বিপুল শর্মা। অনুষ্ঠানের শুরুতে দলীয় নৃত্য পরিবেশন করেন সুরভি, পপি, প্রিমা ও মিজু। পুজোর সেরা সেলফি স্টার আমি 2020 প্রতিযোগিতায় 12 শতাধিক প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন রাউন্ড পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে পুরস্কৃত হন 4 জন। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হন রিয়াজুল আর রানার্স আপ হন আদ্রিদ। মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন প্রতিমা ও রানার্স আপ হন জাহান।
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী অভিবাসীদের আইনগত সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করল বাংলাদেশ মালিকানাধীন ল ফার্ম। দেশটির রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র পুয়ের্তা দে সোলেতে শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট তারিক হোসেন অতিথিদের নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। ল ফার্মের পরিচালক অ্যাডভোকেট তারিক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, স্পেন আওয়ামী লীগের সভাপতি SRIS রবিন, সহসভাপতি একরামুজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক রিজভী আলম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রেদওয়ান আহমেদ বলেন, আইনি সেবা দেওয়া একটি মহৎ কাজ। বিশেষ করে আইন সেবা বঞ্চিত প্রবাসীদের জন্য এই ফার্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া যারা ভাষাগত সমস্যার মুখোমুখি হন তারা সহজেই এখানে সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন থেকে প্রকাশিত দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক AKM জহিরুল ইসলাম, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির স্পেনের সভাপতি চিশতি মেরাজ ও তানবির আহমদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।